আজকে আমি বানাবো এঁচোড়ের কালিয়া। তার জন্য একটা গোটা এঁচোড় নিয়েছি। এটা আমি ভালো করে কেটে নেব। ভালো করে কেটে নিয়েছি। তার মধ্যে আলু নিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুকারে আমি 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। আমি ওর মধ্যে জল আর নুন হলুদ দিয়ে দেব। দিয়ে গ্যাসের ওভেনে আমি বসিয়ে দিচ্ছি। জল দিয়েছি। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার কুকারটা টাইট করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে বসিয়ে দেব। এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এদিকে মশলাটা বানিয়ে নিই। 2 তেল দিয়ে দিয়েছি আমি। এবার আমি ওর মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি রসুন বাটা আছে, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে। কষাতে কষাতে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আমি শুকনো কিছু মশলা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জিরে গুঁড়ো, ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা এটা দিয়ে দিলাম আর টমেটো দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা অল্প তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিলাম যাতে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় আর আমার ভালো করে কষানোটা হয়। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার রান্না কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অল্প তেল মশলাতে ঘরোয়া রান্না করছি। গরমের সময় এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আমার এঁচোড়টা সেদ্ধ করা ছিল। আমি এবার ওর মধ্যেই আমি আর একটু কষিয়ে নেব। ওই মশলার মধ্যেই আমি কষিয়ে নিচ্ছি। আমি আলাদা করে আর ভাজিনি। ওই মশলার মধ্যেই কষানো হয়ে যাবে, কিন্তু খেতেও খুব ভালো লাগবে। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি যে এঁচোড়ের জলটা ছিল, সেদ্ধ হয়ে জলটা যে আমি রেখে দিয়েছিলাম, ওই জলটা আমি অ্যাড করে দিলাম। আর একটু গরম জল দিয়েছি, ভালো করে সেদ্ধ হয়ে যাক। আমার প্রায় রান্নাটা হয়ে গেছে। এবার গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিয়েছি, যাতে এর টেস্টটা আরও বাড়িয়ে দেবে। আপনারা যদি তেল খান বেশি করে তেল দিতে পারেন। আমি কম তেলের মধ্যে হেলদি রান্না করার চেষ্টা করি। আর আমি চিনিটা দিতে মনে ছিল না, আমি স্বাদ বাড়ানোর জন্য চিনিটা আমি অ্যাড করলাম। আর একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। এবার আগেকার মতো আমার এঁচোড়ের কালিয়া হয়ে গেছে। বিদায় নিচ্ছি, সমাপ্ত।